স্লোট অনুযায়ী আমরা ওই কয়েল বানাবো। যে কয়টা কয়েল ছিল, রানিং কোর কয়টা ছিল আর স্টার্টিং কোর কয়টা ছিল, ওইভাবে আমরা এইভাবে পেঁচিয়ে কয়েল তৈরি করে তারপরে একটা একটা করে পরাবো। রানিং কয়েল যদি 500 থাকে, স্টার্টিং কয়েল থাকবে 450, এরকম 50টায় দেখি দেখো। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সিলিং ফ্যান কিভাবে বাইন্ডিং করতে হয়, সিলিং ফ্যান কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয় সেই বিষয়টি আজকে আমি দেখাবো। একটি সিলিং ফ্যানে যখন কয়েলটা জ্বলে যায় তখন কয়েল বাইন্ডিং করতে হয়। সিলিং ফ্যানের এরকম আর্মেচার থাকে, আর্মেচারের কয়েল থাকে 16টা, মোট 16টা কয়েল থাকে। 16টা হলো স্টার্টিং কয়েল আর 16টা হলো রানিং কয়েল। দুইটা পার্টে থাকে, দুইটা পার্টে বিভক্ত, একটা রানিং কয়েল আর একটা স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েল প্যাচ থাকে কম এবং রানিং কয়েলের প্যাচ থাকে বেশি। এই কয়েলের তার সুপার তার, সেই তারের গেজ থাকে 32, 34, 36 এরকমভাবে থাকে। অর্থাৎ যে ফ্যানটা জ্বলে যায় সেই ফ্যানের কয়েলটা খুলে ওই একটা কয়েল বের করে আগুনে পড়ে ওই ইনসুলিন উঠে তারপরে গেজ মিটার দিয়ে মাপে যে কি কত গেজের তার আছে, সেটা 32 হইতে পারে, 33 হইতে পারে, 34 হইতে পারে। যে পরিমাণে গেজ আছে সেই গেজ অনুযায়ী কয়েলটা কি করতে হবে, এরকম বাইন্ডিং করতে হবে, পেঁচাতে হবে। এরকম ওই আগের কয়েল যে ছিল কত প্যাচ, ঠিক ওই প্যাচ কতটায় থাকে 500, 550, 400, 450, অর্থাৎ 50টা কম বেশি থাকে। যদি রানিং কয়েল 400 থাকে তাহলে স্টার্টিং থাকবে 350, আর যদি রানিং কয়েল যদি 500 থাকে স্টার্টিং কয়েল থাকবে 450, এরকম 50টায় দেখি দেখো। অর্থাৎ রানিং এর সাথে স্টার্টিং এর কয়েল প্যাচ থাকবে কম। তো কয়েলটা খুলে আমরা আগে যে ছিল ওই কয়েল সেইটা আমরা গুনবো, যে রানিংয়ে কত প্যাচ আছে এবং স্টার্টিংয়ে কত প্যাচ আছে। তো প্রথমে আমরা স্টার্টিং কয়েলটা, অর্থাৎ স্টার্টিং কয়েলটা আর্মেচারের ভিতরে থাকে। প্রথমে আমরা স্টার্টিং কয়েল পেঁচাবো কত, যেমন 500 প্যাচ, 1, 2, 3 এইভাবে আমরা 500 প্যাচ দিব স্টার্টিং কয়েল। তো এখন আমরা কি করব, যেমন এইভাবে আমরা পেঁচাইলাম 1, 2, 3, 4, 5, 6 এরকম সাপোজ দিলাম। এরকম আমরা মোট 16টা কয়েল থাকবে, স্টার্টিং 16 আর রানিং 16। আমি সাপোজ এক্সাম্পল আমি এই 1, 2, 3, 4, 5, 6, 7 7টা কয়েল রেখেছি। এরকম ওই স্লোট অনুযায়ী আমরা ওই কয়েল বানাবো। যে কয়টা কয়েল ছিল, রানিং কোর কয়টা ছিল আর স্টার্টিং কোর কয়টা ছিল, ওইভাবে আমরা এইভাবে পেঁচিয়ে কয়েল তৈরি করে তারপরে একটা একটা করে পরাবো। যেমন এটা স্টার্টিং কয়েল আমরা পরাইলাম, এটা প্যাচ ছিল কত 500 প্যাচ।
এটা হলো স্টার্টিং এস S1 আর এটা দিলাম S2, অর্থাৎ স্টার্টিং এর S1 অর্থাৎ এক মাথা, এটা হলো 2 মাথা। আমরা কানেকশন দিয়ে দিয়েছি, এটার সাথে এটা কানেকশন দেব, এটার সাথে এটা কানেকশন, এটার সাথে আমরা, এটা হলো প্যারালাল কানেকশন, এটার সাথে এটা, এই কয়েলের মাথার সাথে এটা, আর এই কয়েলের মাথার সাথে এটা, আর এইটার সাথে এটা, লাস্টে এটা, তাহলে S1 আর S2। এরপরে আমরা কি করব, এটা গেল স্টার্টিং কয়েল, এই পাশে গেল এস তে স্টার্টিং। এরপরে আমরা রানিং কয়েল করব, রানিং হলো 550 এস। এরপরে আমরা কি করব, রানিং কয়েল পরাবো 550 পিস। এরকম আমরা কয়েল বানালাম 1 2 3 4 এইভাবে 550টা এরকম, আরও 16টা ই করলাম, 8টা ই করলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা স্টার্টিং পড়ালাম, তারপর আমরা আবার কি করব, রানিং পড়াবো। রানিং এখানে 1 2 3 4 5 6 7। এটা হলো R1 আর শেষ মতো এটা হলো R2, অর্থাৎ রানিং 2, অর্থাৎ R1 এর মাথায় এটা। এরপরে আমরা কি করব, এটার সাথে এটা কানেকশন দেব, এটার সাথে এটা ওই একইভাবে। তারপরে দেব আমরা এই কয়েলের সাথে এই কয়েলের মাথা, তারপরে এই কয়েলের সাথে এই কয়েলের মাথা, এই কয়েলের সাথে এই কয়েলের মাথা। এইটা হলো রানিং 2 আর রানিং 1, অর্থাৎ রানিং কয়েলের 1 এক মাথা আর রানিং কয়েলের এই মাথা হলো 2, দুটো 2 মাথা। এই মোট হলো এই রানিং 1 আর রানিং 2, S1 S2। আমরা লাল দিয়ে রানিং বোঝাই, যেমন এটা রানিং R1, এটা হলো R2, S1 S2। এই মোট হলো এই কয়েলগুলো আমরা কানেকশন দিয়ে এইটার বাই করলাম 2 মাথা আর এটা বাড়লাম 2 মাথা, 4 মাথা। এবং 4 মাথারে আমরা কি করব, কানেকশন দিয়ে 3টা মাথা বাই করব, অর্থাৎ 3টা লাইন বাই করব। সেটা হলো রানিং আর স্টার্টিং। এই আছে এই রানিং আর স্টার্টিং, অর্থাৎ S1 আর R1 কোনটা হলো কমন, শীতে কমন হলো। আর এই যে S2 আর R2 এটা যাবে কি ক্যাপাসিটরের সাথে, এটা হলো ক্যাপাসিটর, এটা ক্যাপাসিটর। তো S1 এই ক্যাপাসিটরের এক মাথায় যাবে, আর R2 ক্যাপাসিটরের আরেক প্রান্তে আরেক মাথায় যাবে। আর এখানে ধরা হলো এই লুপ যেটা তারই করতে হবে, এটা হলো
R2, যেমন R2 এটা দিয়ে এখান থেকে আরেকটা তার নিয়ে আমরা দিলাম হলো R2, আর R1 আর S2 মিলে হলো কমন, এইটা আরেকটা তার আমরা নেব, হলো নেগেটিভ হিসাবে, এটা হলো এখানে, অর্থাৎ সি। R1 আর S1 মিলা হলো দুইটা শর্ট করে হলো কমন সি, আর ক্যাপাসিটরতে এই প্রান্ততে যে আসলো সেটা হলো আর, অর্থাৎ রানিং। এখন আমরা কয়েল বাঁধা শেষ, তারপরে কি করতে হবে, এই কানেকশন দেওয়ার পরে এখন আমরা এটা জোরালো হয়ে লাগানোর জন্যে আমরা বার্নিশ আছে এক ধরনের, যত শক্তভাবে লেগে থাকে সেটা বার্নিশ দেওয়ার পরে শুকানোর পরে আবার ফ্যানের সাথে ফিটিং করে ফ্যান লাগে, তারপরে ফ্যানে লাগিয়ে এই কানেকশন দিলেই হবে। এখানে যাবে যেমন এখানে নেগেটিভ আর হলো পজিটিভ, আমরা ফ্যান সুইচ সাথে লাগে, এখানে আমরা এটা দিব আমরা পজিটিভ লাইন এটার সাথে লাগে, আর নেগেটিভ দিব এই কমনের সাথে। এই হলো একটা, এখন সুইচ দিলে ফ্যানটা ঘুরবে। এইভাবে সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং করতে হয়। কয়েল যখন ফ্যানের কয়েল যখন জ্বলে যায় তখন এই কয়েল, পুরানো কয়েল ফেলে দিয়ে অনুরূপভাবে সেই কয়েল পেঁচিয়ে এইভাবে আর্মেচারের সাথে পেঁচিয়ে ফিটিং করে তারপরে বানিশ দিয়ে শুকিয়ে ফিটিং করে তারপরে লাগাইয়ে ওই কানেকশন দিলে কমপ্লিট হয়ে গেল, ফ্যান তখন ঘুরবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং করতে হয়, সেটা আমি তোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো ক্লাস এখানে শেষ দিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।